গুড মর্নিং সকলকে। দেখো আজকে নেক্সট অংশ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের যে নেক্সট অংশ সেটা শুরু করছি। ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, এটা হচ্ছে একটা মৌলিক একটা ধারণা। হ্যাঁ, এটা কি, এটাকে বলে কাস্টমার আর বিক্রেতার মধ্যে যে মানে পণ্য বলো বা পরিষেবা বলো, আদান প্রদানের সময় সঠিক মূল্য নির্ধারণের যে পদ্ধতি সেটা কি বলে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। ঠিক আছে, মানে ধরো আমরা কোনো জিনিস কিনলাম এবং যে বিক্রেতা সে জিনিস বিক্রি করলো, তো কেনার সময় আমরা কিছু টাকা দিলাম, আবার তার বদলে একটা জিনিস পেলাম। এই একটা এক্সচেঞ্জ ঘটলো। এই এক্সচেঞ্জের সময় কেউ যাতে ঠকে না যায়, সঠিক মূল্যতে কেনা এবং তার জন্য মানে পয়সা দেয়া বা তার ধরুন টাকা মানে জিনিসটা পাওয়া, এই পদ্ধতিটাকে বলে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। এটার অনেকগুলো টাইপ আছে, যেমন ধরো বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমে কি হয়, টাকা পয়সা দিয়ে লেনদেন হয় না। মানে কেউ একটা জিনিস কিনলো, তার বদলে অন্য আর একটা জিনিস নিল বা একটা পরিষেবা নিল। হ্যাঁ, এটা সেই আগেকার দিনে কি হতো, আহ, অনেকে কি হতো, মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেত, টাকা পেমেন্ট করার সামর্থ্য ছিল না সে সময়, অনেক কিছু মানে ধরো কিছুটা ধান দিয়ে দিল বা কিছুটা ফলমূল দিল, এই সমস্ত কাজ করতো। সেই রকম ব্যাপার, মানে টাকা পয়সা দিয়ে কোনো আদান প্রদান নেই। পরেরটা হচ্ছে মানিটারি সিস্টেম, মানে প্রথাগত সিস্টেম, যেখানে টাকা পয়সা লেনদেন হবে, মানে জিনিস নেবে এবং তার বদলে টাকা পেমেন্ট হবে, টাকা পয়সার মাধ্যমে কেনা বেচা হবে। ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হয়, স্টক মার্কেটের যে কেনা বেচা, মানে বন্ড বিক্রি করলো বা বন্ড কিনলো, এই জিনিসটাকে বলে ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্যাপার। ই কমার্সের মাধ্যমেও পেমেন্ট হতে পারে, মানে ভ্যালু এক্সচেঞ্জ হতে পারে। ই কমার্সের মাধ্যমে মানে আমি অনলাইনে পেমেন্ট করলাম, তার বদলে একটা জিনিস পেলাম, এটা ই কমার্সের মাধ্যমে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম হলো। লয়ালিটি প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলো আমাদেরকে মানে কাস্টমারদেরকে কি করে, কিছু ডিসকাউন্ট দেয় পার্সোনালি। হ্যাঁ, বা ধরো কিছু রিওয়ার্ড দিল। কেন দিল না, কারণ ওখান থেকে আমি আগে আর কি পূর্বে কিছু জিনিস কিনেছি, তার জন্য হয়তো কিছু ডিসকাউন্ট দিল বা রিওয়ার্ড দিল। সেখানে কিন্তু কিছু এক্সচেঞ্জ হলো, সেই রিওয়ার্ড নিয়ে আমি আবার কিছু কিনলাম। এই জন্য এটাকে ভিইএস এর একটা টাইপ বলা হচ্ছে। ঠিক আছে, তো ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এবার নেক্সট অংশ কি আছে, ক্রেডিট কার্ড সিস্টেম। ক্রেডিট কার্ড সিস্টেমটা হচ্ছে, এটা দেখো লিখে দিয়েছি, এমন একটা ব্যবস্থা যেখানে ব্যাংক কার্ড ব্যবহার করে কাস্টমারকে একটা লোন দেয়। ওয়ান কাইন্ড অফ লোন বলা যেতে। কি হয়, তুমি কি হয়, তোমার কাছে ধরো টাকা নেই কিন্তু একটা ক্রেডিট কার্ড আছে, তুমি একটা জিনিস কিনলে, কি করবে, ওই ক্রেডিট কার্ডে পেমেন্টটা করে দিবে। এটার সিস্টেমটা কি, না তোমার হয়ে ব্যাংক ওই সংস্থাকে বা ওই কোম্পানিকে টাকাটা পেমেন্ট করে দিল, মানে তোমাকে অ্যাকচুয়ালি একটা লোন দিল। এবার কি হবে, পরে তোমার নির্দিষ্ট সময়ের পরে ডেট দেয়া থাকবে, তোমার সেভিংস অ্যাকাউন্ট থেকে ওই টাকাটাও কেটে নেবে, ব্যাংক কেটে নেবে। এই হচ্ছে পদ্ধতি। কিন্তু সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটা অনেক সময় কিন্তু একবারেই পুরো টাকাটা কাটে। ইএমআই সিস্টেম হয়। ইএমআই, তোমরা শব্দটা ব্যবহার করো, ফুল ফর্ম জানো না। ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, মানে সমানভাবে ভাগ করা। ইকুয়েটেড মানে সমানভাবে ভাগ করে, মান্থলি মানে মাসিক কিস্তিতে যখন টাকা নেওয়া হয় সেটাকে ইএমআই বলে। ঠিক আছে, তো সেটা মাধ্যমেও অনেক সময় ক্রেডিট কার্ড থেকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে কেটে শোধ করা হয়। অনেক সময় কি হয়, এই ক্রেডিট কার্ডের যে পেমেন্ট আমরা করি তার জন্য কি হয়, কিছু এক্সট্রা টাকা আমাদের দিতে হয়, পে করতে হয়। আবার অনেক সময় ফ্রি থাকে, অনেক সময় ফ্রি থাকে, তাও হয়। কিন্তু সেক্ষেত্রেও মনে রাখতে হবে, ক্রেডিট কার্ড রাখার জন্য সাধারণত কিছু চার্জ লাগে, সেই চার্জটাই হচ্ছে ব্যাংকের অরিজিনাল লাভ। ঠিক আছে, তো এইভাবে মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে পেমেন্ট সিস্টেম, সেটাও একটা ওয়ান কাইন্ড অফ পেমেন্ট সিস্টেম। এই জন্য আমি আগের দিন যখন পেমেন্ট মানে ক্রেডিট কার্ড বা কার্ড সিস্টেমটা বলেছিলাম, তখন ডিটেলসে ক্রেডিট কার্ডটা বলিনি, কারণ ক্রেডিট কার্ড ইটসেলফ একটা পয়েন্ট রয়েছে এবং এটা একটা টপিক, আলাদা করে আমি ক্রেডিট কার্ড তোমাদের পড়িয়ে দিলাম। তো সেই জন্য ওটাকে আমি আগের দিনের ক্লাসে বলি।
এর পরের যে টপিকগুলো আছে পরবর্তী ক্লাসে আমি করাবো। দেখো এই 3-4টে টপিক আরো আছে এই চ্যাপ্টারে, যেমন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আছে, বেশ অনেকগুলো ভাগ আছে সেখানে, পেপারলেস বিল আছে, মডার্ন পেমেন্ট ক্যাশ আছে, ইলেকট্রনিক ক্যাশ আছে। তো এগুলো আমি পরবর্তী ক্লাসে করাবো। লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে, আবার পরের ক্লাসে দেখা।